Hello everyone, Assalamu alaikum and welcome back to Liakat's Kids English School, and this is class for 5 to 8 batch number 3, and I'm your Imamess. So let's get started with today's session. So first, today we are going to have some words, then we will move towards some translating exercises. আচ্ছা, সো তোমরা আজকে কোন পার্টটা করতে চাও? ইউ ক্যান টেল মি। যেগুলোর অর্থ দেওয়া আছে নাকি উইন্টার অ্যান্ড ওয়েদারের গুলো পড়বে? হুইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট টু গো ফর? উইন্টার অ্যান্ড ওয়েদার নাকি যেগুলোর অর্থ দেওয়া আছে? বিকজ অ্যাবাউট দিস তোমাদের সুযোগ আছে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ফ্রম ডিকশনারি অ্যান্ড রাইট ইট ডাউন দ্য মিনিং অফ ইট। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু? কোনটা পড়তে চাও? Winter and weather. Winter and weather. Okay, ঠিক আছে. So here are some words which are barometer, blizzard, covered, forecast, hibernate, overcast, prediction, probably, sleigh, slippery, temperature, thermometer, thunderstorm, toboggan, torrential. সো এখন যেহেতু এগুলোর অর্থ আমি দিয়ে দেই নাই, সো মেইনলি আমার ফোকাস হচ্ছে যে তোমরা ওয়ার্ডস গুলোর মিনিং বের করবা। ঠিক আছে? অ্যান্ড যেহেতু উই আর লেস পিপল, তোমরা কি মেক সেন্টেন্সও করতে চাও এটা দিয়ে? ডু ইউ ওয়ান্ট টু মেক সেন্টেন্সেস উইথ ইট? যেহেতু 15টা, নট মাচ অফ ইট। ডু ইউ ওয়ান্ট টু ট্রাই? তাই বলে না না কেন? কষ্ট লাগে মেক সেন্টেন্স করতে? হুম? ওকে, ঠিক আছে, সবাই এটার কাজ করো, এগুলো উঠিয়ে এগুলোর অর্থগুলো বের করো, দেন আমাকে বলবা। ঠিক আছে? ওকে। ওকে, নাও টেল মি হোয়াট ইজ ব্যারোমিটার? আবহমান যন্ত্র। ব্যারোমিটার। ব্যারোমিটার না। আবহাওয়া পরিমাপ ব্যারোমিটার। যন্ত্র, রাইট? আচ্ছা, ব্লিজার্ড? তুষার ঝড়। ঝড়। একদম ঝড়ো স্নো, মানে স্নো ঝড়, যেরকম তুষার ঝড়ের মতো একদম, বা অনেক বাজে একটা ঝড় আর কি। কভার্ড? আচ্ছাদিত। 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 ফোরকাস্ট? পূর্বাভাস। পূর্বাভাস। পূর্বাভাস, ইয়েস। হাইবারনেট? শীত যাপন করা। ইয়া। ওভারকাস্ট? মেঘলা। মেঘলা। মেঘাচ্ছন্ন। বা আচ্ছন্ন, হ্যাঁ আচ্ছন্ন, এরকম কিছু একটা, ওভারকাস্ট। প্রেডিকশন? ভবিষ্যবাণী। ভবিষ্যৎবাণী। প্রবাবলি? সম্ভবত। সম্ভবত। আচ্ছা, স্লে? স্লেভ। স্লে মানে কি? প্রায় স্লেইট হবে মিস। স্লে মানে হচ্ছে তোমার স্লে, স্লে মানে হচ্ছে তোমার ওই যে ক্রিসমাসের একটা গাড়ি আছে না, ঘোড়ায় বা হচ্ছে তোমার, হ্যাঁ ঘোড়া বা হরিণ দিয়ে চালনা করা গাড়ি, যেগুলো তোমার মানুষরা আর কি ওঠে, প্যাসেঞ্জার যেগুলোতে ওঠে। তারপর হচ্ছে স্লিপারি। স্লিপারি, স্লিপারি কি জিনিস?
ঠিক আছে, স্লিপারি মানে কি পিচ্ছিল, পিচ্ছিল। স্লিপ মানে কি পিচ্ছিল, পিচ্ছিল খাওয়া। এটা স্লিপারি মানে হচ্ছে পিচ্ছিল। টেম্পারেচার, তাপমাত্রা। তাপমাত্রা। থার্মোমিটার, থার্মোমিটার। তাপমাত্রা। থার্মোমিটার থার্মোমিটারই। থান্ডারস্টর্ম, ঠান্ডা। বজ্রপাত। 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 টবক গান। পাইনি। নেই মতোই। টবক গান কি? স্ল্যাজ গাড়ি। হ্যাঁ, স্ল্যাজ গাড়ি। লেজের মতোই। তাই। আচ্ছা ওই ওরকম টাইপের, এটার এটা প্রায় সেম। আচ্ছা টরেন্সিয়া। মুষলধারে। মুষলধারে বৃষ্টি, ওকে। ঠিক আছে। So these are the words. Now let's go with a simple translation. Have you done this? দেখো তো এই ট্রান্সলেশনটা কি করেছি কিনা। এটা করেছি। নো মিস। ওকে, ঠিক আছে, করে ফেলো। এটা করতে কতক্ষণ টাইম নিবা? টাইম বলো, ওই টাইমের ভিতরে লিখতে হবে। কাম অন, হাউ মাচ টাইম ডু ইউ নিড? হ্যাঁ, 10 মিনিট। 10 minutes। ওকে, 10 minutes from now on। ঠিক আছে, স্টার্ট। ওকে, ফার্স্ট ওয়ান, লেটস ডাইভ। গো অন। জনাব এবং জনাবা স্মিথের এক ছেলে ও এক মেয়ে আছে। না, মিস্টার and মিসেস স্মিথ have a son and a daughter. ওকে। ছেলের নাম জন। The son's name is John. and মেয়ের নাম সারা। The girl's name is Sarah. But Blacksmith live in a house. They have কামাররা একটা বাড়িতে থাকে। It is primarily English. Blacksmith live in a house. Blacksmiths আচ্ছা, live in a house. আচ্ছা, ঠিক আছে, এবার অপূর্ব বলো, ব্ল্যাকস্মিথ বলা হয়। আচ্ছা, তাদের একটি বসার ঘর আছে। বসার ঘর মানে কি? এটাই তো জানি না, আমি সব জায়গায় ড্যাশ রুম বুঝি। They have a living room. লিভিং রুমকে বলা হয় ড্যাশ রুম, ড্যাশ রুম। আচ্ছা, তারপর তারা বসার ঘরে টিভি দেখে। They watch TV in living room. না, সিটিং রুম, লিভিং রুম বলা হয় সাধারণত। বাবা রান্নাঘরে খাবার রান্না করেন। The father cooks in kitchen. ফাদার কুকস ইন কিচেন, ওকে। তারা ডাইনিং রুমে খায়। They eat in living room. ওকে, মিফতাহুল পরেরগুলোতে যাও। বাড়িতে দুটি বেডরুম আছে। The house has two bedrooms. ওকে, তারা বেডরুমে ঘুমায়। They sleep in the bedroom. তারা তাদের জামা কাপড় আলমারিতে রাখে। They put their clothes in the cupboard. একটি বাথরুম আছে। There is a bathroom. তারা বাথরুমে দাঁত ব্রাশ করে। They brush their teeth in the bathroom. ওকে, আচ্ছা, এবার সবাই মিলে এটা বলো যে বাড়িতে একটি বাগান আছে। The, The house has two gardens. The house has a garden. একটি গার্ডেন আছে। আচ্ছা, এবার তুমি যে লিখেছিলা যে দ্য গার্লস নেম, মেয়ের নাম মানে কি? এই মেয়ে বলছে, ওর মেয়ে মানে পুত্রী আর কি, তাহলে তার ডটার্স নেম হবে না? ছেলের সময় লিখছো দ্য সানস, আর মেয়ের সময় হয়ে গেছে দ্য গার্লস। বাহ, হ্যাঁ।
আচ্ছা, তারপর জন এন্ড সারা বাগানে খেলছে, কি হবে? John and Sarah are playing in garden. ইজ প্লেইং। আচ্ছা, তাদের একটা কুকুর আছে। They have a dog. জন এবং সারা কুকুরের সাথে খেলা করতে পছন্দ করে। They are like to playing with their dog. Yes. So Mr. and Mrs. Smith have one son, one daughter. এটার পরিবর্তে you can also write have a son and a daughter. ঠিক আছে? The son's name is John, the daughter's name is Sarah. The Smiths live in a house. They have a living room. They watch TV in the room. আচ্ছা, এখানে বেসিক্যালি এটা হবে আর কি। এখানে চলে গেছে। ওকে, ঠিক আছে দেন। কি হলো? The father cooks food in the kitchen. They eat in the dining room. The house has two bedrooms. They sleep in the bedrooms. Then they keep their clothes in the closet. Cupboard লিখেছে, okay. Closet is also fine. Closet মানে small একটা ছোট আলমিরাকে বোঝায় আর কি। There is one bathroom. They brush their teeth in the bathroom. The house has a garden. John and Sarah play in the garden. They have a dog. John and Sarah like to play with the dog. ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা তোমাদের লেখার দরকার নাই। You will say it orally. So আমরা আছি এখানে, এখানে কয়টা আছে? 14, 2, 4, 6, 8। আচ্ছা, তোমরা হচ্ছে চারটা চারটা করে বলবে, ঠিক আছে? ফ্রম 3 ইউ হ্যাভ টু ইউজ 2 অন 4, 2 অথবা অন অথবা 4, যেখানে যেটা হয়। সো আই উইল রাইট ইট ডাউন আফটারওয়ার্ডস। আমি তোমাদের এগুলোর আনসারটা বলে দিব। সো ফার্স্ট কে বলতে চাও? হু ওয়ান্টস টু গো ফার্স্ট? নো ওয়ান? Miss, miss me. ওকে, অপূর্ব, ঠিক আছে। সু ওয়েন্ট। Sue went to Mexico last year. ওকে, ওয়েন্ট টু। জ্যাক গোজ Jack to ড্যাশ জগিং jogging এভরি মর্নিং। every. হুম? Jack goes to jogging every morning. গোজ টু, ওকে। I am I am going out. going out for a walk. Do Okay. you want to? I am tired because I went dash bed very late last night. I went to bed very late last night. I went to bed, আচ্ছা। আচ্ছা, এরপর কে বলতে চাও? তাইফ। ওকে, ঠিক আছে, গো অন। When Mark is going on holiday to Italy next week. Mark is going on holiday To Italy next week. to Italy. The weather was warm and the river was clean. So we went. On a swim. Hmm? On a swim. We went on a swim, okay. The taxi drivers went dash strike when I was in Newark. Taxi strike when I went to or for. তারপর let's go dash the cinema this evening. Let's go dash the cinema this evening. The Go on. no, for. For. Okay, Miftahul.
It's late. I have to go. to Dash home. home Okay, two. Would you like to go dash a tour of the city? on a tour of the city Okay. Shall we go out dash dinner for, this evening? Huh? for Or my parents are going dash a cruise this summer. my parents are going. Huh? গোয়িং কি হবে? On Oh, okay. Let's see the answers. Okay. Number three is two. Number four is no preposition. She went Mexico. Sue went Mexico last year. Went to দেওয়ার দরকার নাই. Sue went Mexico last year. That's all. জ্যাক গোজ ফর জগিং, এই যে যেমন হচ্ছে অপূর্ব, দেখো জগিং কথাটা আছে, কি কথাটা আছে? জগিং। তার মানে কি আইএনজিটা যোগ হয়েছে, হয়েছে না? তার মানে এখন তোমার কি হতো? ফর টু দিলে কি জগিং লিখতে পারতা? হুম, অপূর্ব? নো, রাইট? ফাইভ ইজ ওকে, দেন সিক্স, আই ওয়েন্ট টু, দিস ইজ অলসো ওকে। দেন তাইফ, সরি, হ্যাঁ তাইফ, হ্যাঁ, Marking is going on holiday to next week. Done. The weather was warm and the river was clean, so we went on a উপরে, went for a swim. আমরা সাঁতারের জন্য গিয়েছিলাম, ঠিক আছে? Then the taxi drivers went, এটা হবে যে তোমার কিসে গিয়েছিল, went on strike when I was in Newark. Let's go for or let's go to cinema this evening. চলো যাই সিনেমাতে. So let's go to the cinema. So now let's go with Miftahul. It's late. I have to go home now. Why I have to go to home now? No preposition. I have to go home now. তুমি নিজেও মুখে বলার সময় কিন্তু এভাবে বলো, right? I have to go home now. So আমি লাস্টে অন বলেছিলাম বাট আপনি টু লিখেছেন ও আচ্ছা, অন বলছে, আচ্ছা আচ্ছা, okay, it's my mistake then. Then would you like to go on? Shall we go out for? And last one is on. হে, চলো কিছুক্ষণ একটু চর্চা করে নেই। চর্চা কিসের হবে? Let's see. তোমাদের কি ফিল লাইক পর্যন্ত পড়িয়েছিলাম? ফিল লাইক, ইচ্ছে করছে, আমার খেতে ইচ্ছে করছে, অতটুকু পর্যন্ত জিজ্ঞেস করেছিলাম? নো। ধরো এখন আমি যদি বললাম যে তোমার হচ্ছে আমি তুমি সাহায্য করতে পারবে, তাহলে কি হবে ইংলিশ? তুমি সাহায্য করতে পারবে? তুমি সাহায্য করতে পারবে, কি হবে? বলো।
You can help me. তো পারি। You could help me. পারতাম। বাহ! পারবের জন্য কি হবে? হুম। পারির সাথে ভবিষ্যৎ আছে, বলো। পারবে। পারি যোগ বে। Help me. পারবে। আর কি হতে পারে? You would help me. No, will be able to help me. You will be able to help me. অথবা you will be able to help. তুমি সাহায্য করতে পারবে। পারির সাথে বে। ঠিক আছে, বে কথাটা থাকলে আমরা সাধারণত কি দেই? শ্যাল উইল দেই না? সো will be able to means পারবো, পারবে, পারবেন, পারবা। বুঝাতে পেরেছি? তাহলে এখন বলো সে যেতে পারবে। সে She যেতে would be পারবে। able to go. He will be able to go. নাইফের ভয়ে এসে এসে ঘুরে যায়। আচ্ছা, আমি যেতে পারবো। I will able to go. আই উইল বি এবল টু গো। আচ্ছা, ঠিক আছে। আমি আসতে পারবো। I will be able to come. I তুমি will আসতে able to come. পারবে। You will be able to come. সে আসতে পারবে। Yeah, he will be able to come. আহ, ও কি খেলা নিয়ে, খেলনা টয়েস নিয়ে যাচ্ছে খেলার জন্য? হ্যাঁ। না, প্রথমবার খেলনা নিয়ে গেছে ও তা তোহার জন্য, কিন্তু কেবল ওর পর টেবিল নিয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। এবার বলো আমি যেতে সক্ষম। I am success to go. হুম। I am success to go. আই এম সাকসেস টু গো। Or success to. I am able to go. না ওটা ভেরি পাস। গুড টাইপ। আই এম এবল টু গো, ইয়েস। এবল টু মিন্স সক্ষম, কোনো কিছু করতে সক্ষম। আই এম এবল টু গো। ওকে, ইউ আর এবল টু গো। এটার অর্থ কি? তুমি যেতে সক্ষম। ইয়েস। অপূর্ব যেতে সক্ষম। অপূর্ব না, অপূর্ব able to go. ইজ নাই। অপূর্ব ইজ এবল টু গো হবে না, অপূর্ব এবল টু গো। হ্যাঁ, আমি আর কে বলবে? আচ্ছা, লিখো। আমি যেগুলো বলছি ওগুলো লিখো। পারবো, পারবে, পারবা, পারবেন। এটাকে কিভাবে লিখতে হবে? উইল বি এবল টু প্লাস ভি ওয়ান। আচ্ছা, চলো আমরা স্ট্রাকচারটাই লিখি। তাহলে আমি কি বললাম? সাবজেক্ট প্লাস will be able to plus v1 প্লাস অবজেক্ট। এটা কখন? যখন আমার থাকবে পারবো, পারবে। তোমরা বাংলাটাও লিখে নিও। ঠিক আছে, উইল বি এবল টু প্লাস ভি ওয়ান কখন বসবে? যখন পারবো, পারবে, পারবেন, আপনি পারবেন, সে পারবে, তুমি পারবা, আমি পারবো। সো তখন হয়ে যাবে উইল বি এবল টু। আচ্ছা, দেন আমাদের নেক্সট স্ট্রাকচার হচ্ছে আমি সক্ষম। সক্ষম
তার ইংলিশ এবিলিটি বোঝায়, সক্ষমতা বোঝাতে এবিলিটি বোঝায়। সো আমরা কি করব, কোনো কিছু করতে সক্ষম হলে তখন আমরা দিব এম, ইজ, আর, able to প্লাস V1 an object। ঠিক আছে, নাকি এখানে প্লাস দিয়ে দিব? So I will be able to run. He is able to run। দুটা, একটা হচ্ছে সক্ষম আর একটা হচ্ছে পারবো। এখন যদি বলি যে কোনো কিছু করতে সক্ষম ছিল বা ছিলাম, তাহলে আমরা কি দিতে পারি? কি দিবা তাহলে? আমি যেতে সক্ষম ছিলাম, কি করবা, কি লিখবা? I was able to go. ইয়েস, জাস্ট আমি যারের জায়গায় আমরা দিয়ে দেব was were। হুম। তারপর এখন আমরা পড়বো যে পারছি কথাটা থাকলে, যে সে পারছে, আমি পারছি, তুমি পারছো, তাহলে আমরা কি দিব ইংলিশ? যে আমি লিখতে পারছি। Now I am able to write. পারছি বলেছি, সক্ষম বলিনি তো। পারছি, আমি লিখতে পারছি, পারির সাথে ছি, পারছি। পারছো না? Can be a. ঠিক আছে, আই ক্যান বি রাইটিং, ইউ ক্যান বি রাইটিং, এগুলো তুমি লিখতে পারছো, আমি লিখতে পারছি, আমি খেতে পারছি, আমি ঘুমাতে পারছি, আই ক্যান বি স্লিপিং, ক্যান বি রানিং। Miss, ইয়েস। 4 নাম্বারটা কোনটা? হ্যাঁ, 4 নাম্বারটা? পারছি, পারছি, পারছো, পারছে। আচ্ছা, যদি বলে আমার খাওয়া উচিত, তাহলে কি বলবে? I should eat. আমার খাওয়া উচিত ছিল। I should. হুম, খাওয়া উচিত ছিল। শুড হ্যাভ, শুড হ্যাভ।
একটা হচ্ছে শুড মিন্স উচিত, তাই না? আরেকটা হচ্ছে উচিত ছিল। তোমরা বাংলাগুলো লেখো, মিস এখানে বাংলাগুলো দিচ্ছি না, ঠিক আছে? শুড হ্যাভ, ও এখানে মিস ভার্ব দিতে ভুলে গেছি, দাঁড়াও। বি ওয়ান, এখানে হবে কি? বি থ্রি। আমার খাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ ইটেন, আমার ভাত খাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ ইটেন রাইস। আচ্ছা, এখন যদি আমি বলি যে উচিত হচ্ছে, তাহলে ইংলিশ কি দেবে? উচিত হচ্ছে, তাহলে কি দিবে? হুম, কি দিবে? বলো। I should be. শুড বি প্লাস ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে? দ্যাটস দ্য থিং, দ্যাটস অল। উচিত, উচিত ছিল, উচিত হচ্ছে।